আমার বিয়ের পর প্রথম বিয়ে অ্যাটেন্ড করলাম, তাও কিনা রাইসা আপুর। কি করলাম, কি খেলাম সবকিছুই থাকবে আজকের ব্লগে। রাইসা আপু আমার কি হয় সবকিছুই জানবেন একটু পরই, তার আগে পুরো ব্লগটা দেখে নেন। জোরে বলতে হবে, জোরে জোরে বলো, চাঁদ চাঁদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যাম আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্রাইডালের ব্লগ নিয়ে। রাইসা আপু আমাকে নক দিয়ে বলে, রিয়া আমাকে সাজাইতে হবে। সো রাইসা আপু অ্যান্ড আমি হচ্ছি সেম ইউনিভার্সিটি থেকেই পড়েছি, সো ওই হিসেবেই হচ্ছে কি আপুর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং ছিল আগে থেকেই। সামহাও আপু কোনো একটা রিজনে পার্লারে আসতে পারছিল না, যেহেতু ওই দিন আবার আক্ত ছিল, সো সবকিছু মিলাই আপু অনেক প্যারাই ছিল। এদিকে আপু আমাকে ইনভাইটেশনসও দিয়ে দিল, প্লাস রিকোয়েস্টও করছিল অনেক বেশি যাতে আমি আপুকে একটু সাজাই দেই। সো ইয়েস, আপু যেহেতু রিকোয়েস্ট করেছে আমি আর না করতে পারি নাই। বাই দ্য ওয়ে আমি কিন্তু হোম সার্ভিস দেই না, সো হোম সার্ভিসের জন্য কেউ প্লিজ নক করেন না। রাইসা আপু ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট, সো এই জন্যই বেসিক্যালি যাওয়ার। আমরা গিয়েই অনেকগুলো নাস্তা পানি খেয়ে ফেলছি, দেন আমি গিয়েই আপুকে সাজাইতে বসাই ফেলি। তারপর হচ্ছে আপুর জন্য সাইনিং এর যে পেপার সেপার থাকে ওগুলা আসছে, এন্ড আমি বললাম যে দেন আমি একটু ভিডিও করে রাখি, যেহেতু এখানে ভিডিও ছবি করার মতো কেউ ছিল না। মোস্ট স্যাডেস্ট পার্ট কি জানেন, আমি এই ব্রাইডের কোনো ভিডিও ব্লগই নিতে পারি নাই। মানে এত ব্যস্ত ছিলাম কোনো ভিডিওসই করতে পারি। এই যে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আরেকজনের মোবাইল থেকে ট্রান্সফার করে আমি নিছি যাতে ব্লগে অ্যাড করতে পারি। এগুলো আমার ফোনে ছিল ক্যাপচার করা। সো আপুর মেকআপ লুকটা কিন্তু একেবারে গ্লোই টাইপসের ছিল, আর আপুর যে শাড়ির কালারটা এটা কিন্তু সেম এক্স্যাক্টলি আমার এঙ্গেজমেন্টের শাড়ি কালারটার মতোই। অ্যান্ড ইয়েস, যেটা মেনশন না করলেই না, এটা হচ্ছে আপুর শাশুড়ি। মাশাআল্লাহ, শি সো প্রিটি। অ্যান্ড আপুর শাশুড়ি এসে আপুকে একবার দেখে গেছে, দেন আমি হচ্ছে কি একদম ফুল কমপ্লিট লুক করে আপুকে নিয়ে যাচ্ছিলাম। আপু আমাকে বলছিল, রিয়া মনি প্লিজ তুমি আমাকে নিয়ে যাবা। আপু না অনেক কিউট করে কথা বলে জানেন, আপু কথায় বলে মনি মনি, মানে যেটা আমার কাছে খুব আদর লাগে। ইভেন আমি এটাও শুনছি আপু কিন্তু দুলাভাইকেও মনি করে বলে, তো এটা আমার কাছে অনেক বেশি কিউট লাগে। এদিকে আমি হচ্ছে কি আপুকে নিয়ে যাচ্ছিলাম, আর আপুর শাড়িটা একটু নিচু করে পরাইছিলাম যাতে হচ্ছে গিয়ে শুজটা দেখা না যায়। যাই হোক, তো আপু চলে আসছে। আপুর এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, জানেন এগুলো নাকি সব হাতে বানানো, বাইরে থেকে কোনো কিছুই নেওয়া না। আমার সাথে আমি বিধি আপুকে নিয়ে গেছিলাম সো দ্যাট আপু আমাকে একটু হেল্প করতে পারে। আর হ্যাঁ, এতগুলো নাস্তা ছিল, প্রত্যেকটা আইটেম, ইচ অ্যান্ড এভরি আইটেমস জাস্ট অসাধারণ ছিল, খুব বেশি মজা ছিল। তারপর আমার বউকে আমি হচ্ছে গিয়ে স্টেজে বসাই দেই, আর এদিক দিয়ে দুলাভাই চলে আসছে। দুলাভাইয়ের সাথে অনেকগুলো ফ্রেন্ড ছিল, তো ওরা আবার অনেক বেশি চিয়ার আপ করতেছিল ভাইয়া। ট্রুলি স্পিকিং এই কাপলটাকে আমার অনেক বেশি ভালো লাগছে, আর আপুর মুখে কন্টিনিউয়াসলি হাসি ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মুখ দেখাই যে রসমটা, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ভাষায় বললাম, এই যে মুখ দেখানোর যে ব্যাপারটা, এটা খুব বেশি কিউটেস্ট পার্ট, যেটা আমার আঁকতেও করছিলাম। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু আপুর আঁক ছিল, অ্যান্ড আঁকতের অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ ছিল। এই যে এতগুলা নাস্তা করছে আইটেমস, মানে প্রত্যেকটা আইটেমস জাস্ট মুখে লেগেছিল, অনেক মজা ছিল। আমি কি করছি জানেন, দুলার কাছে গিয়ে দুলা থেকে রিভিউ নিছি। আপু মেকআপ কেমন লাগতেছে? আপনার পছন্দ মতো হয়েছে? কোনো প্রবলেম আছে ভাইয়া? থাকলে বলেন, আমি চলে গেলে কিন্তু আর ঠিক করতে পারবো না। না, টিকবে ইনশাল্লাহ। ওয়েল, আমি এখানে রাইসা আপুর কয়েকটা রিভিউ অ্যাড করছি। আপু একদম ফোনেও আমাকে অনেক প্রশংসা করছে, তারিফ করছে আমার মেকআপের, আলহামদুলিল্লাহ। তারপর আমরা চলে যাই ডিনার করতে। ডিনারের অ্যারেঞ্জমেন্টটাও খুবই সুন্দর ছিল। এই হচ্ছে রাইসা আপুর খালা অ্যান্ড আম্মু, মানে এত প্রিটি দুইজন মানুষ, মাশাআল্লাহ। সো অনেক ইয়াংও বটে। আর এই তো লাস্টে হচ্ছে রিং সেরিমনি হয়, ওনারা হচ্ছে রিং এক্সচেঞ্জ করে আই গেস। আর প্রোগ্রাম দেখতে দেখতে প্রায় তখন রাতের 12টা বেজে যায়, অ্যান্ড আমরা ব্যাক করি। এই হচ্ছে কি কিউট একটা বাবু, যেটা আমার ভাইয়ের কোলে উঠার জন্য পাগল হয়ে গেছিল। তারপর হচ্ছে ব্যাক করি, মানে আমাদের এলাকায় রাতের 1টা বাজেও হচ্ছে কি রোড জ্যাম থাকে। এই যে এখন দেখতেছেন না, এই জায়গাতে রোড একেবারে ফাঁকা, একটু পরেই দেখবেন হচ্ছে কি জ্যাম শুরু। সো ইয়েস, আজকের ব্লগটা এতটুকুই। কেমন লেগেছে জানাবেন, আর যারা নতুন ব্লগ দেখতে চান অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখেন সো দ্যাট মিস না করেন। আল্লাহ হাফেজ।